নমস্কার বন্ধুরা, প্রভাতের রন্ধনশালায় সবাইকে স্বাগত। ভীষণ গরম, মানে এতই গরম যে মানুষ আর দিনের বেলা বেরোতে ভয় পাচ্ছে। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তারা তো বেরোতেই হবে, না খাটলে তো পেটে ভাত মানে পেটের অন্নটাও যাবে না, দুবেলা দুমুঠো, তো তারা তো বেরোবেই। কিন্তু এতই গরম যে বাচ্চাদের ডে স্কুল থেকে মর্নিং স্কুলে শিফট করে দিয়েছে স্কুলের মিসটা। তো সপ্তাহখানেক বাচ্চাদের মর্নিং স্কুল হবে। তো এতই গরম বাচ্চাদের আইসক্রিমের বাগান করছে। তো পাশের মুদি দোকান থেকে আমি দুটো মাজা নিয়ে এসেছি। মাজাটাই আজকে আইসক্রিম করে তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করব। তো দুটো মাজা 10 টাকা করে 20 টাকা নিয়েছে, এতে আমি 4টে আইসক্রিম করব। বিয়েবাড়িতে যে কফির কাপ হয় সেই ছোটো ছোটো 4টে কাপ নিয়েছি, আর কিছুটা আলমন্ড বাদাম নিয়ে আমি 4টে কাপে ভরে দিয়েছি, আর কিছুটা আলমন্ড বাদাম দিয়ে তারপর পাতলা যে ক্যারি ব্যাগ হয় প্লাস্টিকের, সেই ক্যারি ব্যাগগুলো আগে থাকতে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। রেখে দিয়ে মাজার ওপর থেকে একটু আলমন্ড বাদাম দিয়ে একটা গার্ডার দিয়ে এয়ারটাইট করে দিয়েছি, আর উপরে একটা ছুরি দিয়ে ফুটো করে দিয়ে একটা করে স্টিক লাগিয়ে দিয়েছি, যাতে আইসক্রিম খেতে সুবিধা হয়। স্টিক আইসক্রিম চুষে চুষে খেতেই বেশি মজা। তো আমার 4টে আইসক্রিম হয়েছে। এই 4টে আইসক্রিম আমি ফ্রিজেতে 10 ঘন্টা রেখে দেবো, পরের দিন আমি বের করবো তোমাদের সামনে। পরের দিন আমি বের করেছি, আগের দিন দুপুরবেলা করেছি, পরের দিন বের করে দেখাচ্ছি। কাগজে আইসক্রিম করলে এটাই সুবিধে, কাগজটা ছিঁড়ে দিলে সব সুবিধে, এতে কোনো বের করতে অসুবিধা হয় না। দেখো মাজা আইসক্রিম করেছি কত সিম্পলভাবে, যে মাজা সহজেই বাচ্চারা খায় সেটাই আমি আইসক্রিম করছি। কতটা সুন্দর হয়েছে দেখো। তো মাজার এই আইসক্রিমটা কার কার ভালো লেগেছে আমায় কমেন্ট করবে। আর আমার এই আইসক্রিম করার পদ্ধতিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অতিরিক্ত গরম বন্ধুরা, পাতলা ঝোল জাতীয় রেসিপি করার চেষ্টা করব, বাট এখন এতই গরম যে আইসক্রিম ছাড়া কিছু মনেই আসছে না।